প্রবলেম 3। প্রবলেম 3টা আমরা ভালোভাবে খেয়াল করব। এই প্রবলেম 3 নিয়মে অনেকগুলো ম্যাথ রয়েছে আমাদের। প্রবলেম 3 আমরা এটাকে 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম 3টাকে এটার নিয়মে কিন্তু আমাদের অসংখ্য ম্যাথ রয়েছে। আমরা সবাই প্রবলেম 3টা ধৈর্য সহকারে দেখবো। আশা করি বোঝানোর পরে আর কোনো সমস্যা থাকবে না। দেখেন, প্রবলেম 3: The Anas Limited sells its product at the rate of টাকা 400 per unit. আনাস লিমিটেড তার প্রতিটি প্রোডাক্ট 400 টাকা করে বিক্রি করে থাকে। টোটাল সেলস ইউনিট 50,000। সে 50,000 ইউনিট বিক্রি করছে। প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে 400 টাকা। আমরা যদি সেলস বের করতে চাই, তাহলে এক ইউনিটের দাম হচ্ছে 400 টাকা। 400 টাকা 50,000 গুণ দিলে বেড়ে যাবে। দাম কত? তাহলে 50,000 ইন্টু 400, এই দুটি গুণন দিলেই আমাদের সেলস বের হয়ে যাবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 200 টাকা। আমরা যদি ভেরিয়েবল কস্ট বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে 50,000 ইউনিটই থাকলো, ইউনিট তো আমাদের ভাগ একটাই। দিতে হবে 200। প্রতি ইউনিটের জন্য আমার পরিবর্তনশীল ব্যয় হয়েছে 200 টাকা করে। তাহলে 50,000 ইন্টু 200, তাহলে আমার ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। ফিক্সড অপারেটিং এক্সপেন্স ফিক্সড অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে আমাদের 1,00,000 টাকা। ইন্টারেস্ট দেওয়া রয়েছে 50,000। তারপরে বলছে অ্যাজুম অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট। অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট উইল বি অ্যাজ ফলোস। উইল বি অ্যাজ ফলোস। আমরা সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ারে ইনকাম ট্যাক্সে পড়ছিলাম। যে ইনকাম ট্যাক্সে আমাদের ছিল একটা চার্ট ছিল। ওই চার্টটা আমাদের এখানে দরকার নেই। এখানে ওরা দিয়েই দিছে যে প্রথম 3,50,000 টাকার উপরে 0%, পরবর্তী 1,00,000 টাকার উপরে 5%, তারপরে পরবর্তী 3 লাখ টাকার উপরে, 3 লাখ না 4 লাখ, পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%। এভাবে আমরা একটা চার্ট করছিলাম। এটা আমাদের দরকার নেই, এখানে দিয়েই দিছে। বলে দিছে কি, ট্যাক্সেবল অ্যাজুম অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট উইল বি অ্যাজ ফলোস। আমাদের এখানে বলে দিছে ইনকাম অ্যান্ড অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট 0 টাকা, 0 থেকে 2 লাখ। যে 0 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমাদের ট্যাক্স রেট হবে কত? বলেন। 0 টাকা থেকে 10%। 0 থেকে 2 লাখ টাকা পর্যন্ত এর উপরে ট্যাক্স নিতে হবে আমাদের হচ্ছে 10%। 2,01,000 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত এর উপরে আমাদের ট্যাক্স রেট নিতে হবে 15%। 15%। তারপরে 7,01,000 থেকে 15 লাখ টাকার উপর নিতে হবে হচ্ছে 20%। 15 লাখ 1 টাকা থেকে অ্যাবভ এর উপরে নিতে হবে হলো 30%। আমাদের এই টাকাগুলো আগে বিয়োগ করে বের করা লাগতো, আর এখন সরাসরি দেওয়া আছে। তার মানে এই অঙ্কটা একদমই সিম্পল। তাহলে প্রথম কাজ হলো, আমরা কি করব পাই? ট্যাক্সেবল ইনকাম আগে বের করব। রিকোয়ারমেন্ট 1: ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামটা আগে বের করব। তারপরে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা করব ট্যাক্স লায়াবিলিটিস। ট্যাক্স লায়াবিলিটিস আমাদের এই পার্সেন্ট গুলো কাজে লাগবে। এই দুইটা আমরা আগে করি। তাহলে প্রথমে ট্যাক্সেবল ইনকামের জন্য, তাহলে আমার দরকার হচ্ছে কি ভাই? প্রথমে কি দরকার বলেন? সেলস দরকার। তাহলে আমরা লিখতে পারি সেলস। সেলসে কিভাবে লিখবো? সেলস হচ্ছে আমাদের ছিল 50,000 ইউনিট। প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে 400 টাকা। তাহলে 400 দিয়ে গুণন দিলে আমাদের সেলস বের হবে। 400 দিয়ে গুণন দিলে আমাদের মেবি 2 কোটি টাকা আসে। দেখেন, আপনারা আচ্ছা একটু 2 কোটি। ক্যালকুলেশন করে দেখেন। প্লেস ভেরিয়েবল 2 লেস 8 শূন্য স্যার। কি হয় ভাই? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের কি করতে হবে? এই 50,000 ইউনিটই থাকবে। প্রতি ইউনিটের জন্য পরিবর্তনশীল ব্যয়, প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের কত টাকা? 200 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের বের হবে 1 কোটি। 1 কোটি টাকা। আমাদের 1 কোটি টাকা বের হবে। তাহলে 2 কোটি থেকে যদি আমরা 1 কোটি বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে কত বাকি? 1 কোটি থাকলো।
এই 1 লাখ কোটির নাম হচ্ছে আমাদের গস কন্ট্রিবিউশন মার্জিন, ইনকাম স্টেটমেন্ট। এগুলো আমরা আগেই পড়ছিলাম, তারপরেও একটু বোঝা নিলেই হয়ে যাবে। কন্ট্রিবিউশন মার্জিন আমরা হুম। ফার্স্ট ইয়ার থেকে এগুলো অনেক করছিলাম, বাট গস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা লেস করে দিব লেস ফিক্সড কস্ট। বা ভাই, এই আচ্ছা, এই যে আমি ওয়েট ভাই, একটু ওয়েট, আমি বুঝে নিচ্ছি তারপরে একটু কোশ্চেন করি। লেস ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আমাদের দেওয়া রয়েছে কোশ্চেনে। ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 1 লাখ টাকা। তাহলে ফিক্সড কস্টটা বিয়োগ করে দিলেই আমাদের থাকতেছে হচ্ছে 99 লক্ষ টাকা। এই 99 লক্ষ টাকার নাম হচ্ছে ইবিআইটি। তাহলে ইবিআইটি থেকে আমরা লেস করব হচ্ছে ইন্টারেস্ট। ইবিআইটি থেকে ইন্টারেস্টটা লেস করব, ইন্টারেস্ট, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইন্টারেস্টটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। তাহলে ইন্টারেস্ট কোশ্চেনে দেওয়া রয়েছে হচ্ছে আমাদের কত, 50,000। তাহলে ইন্টারেস্টটা বাদ দিলে আমাদের থাকতেছে 98,50,000। আমরা এই চ্যাপ্টারের জন্য এইটুকু একটু আমরা ভালোভাবে খেয়াল করব। এটুকু আমাদের প্রত্যেকটা যদি আমাদের সেল দেওয়া থাকে তাহলে এখান থেকে লাগবে। তাহলে প্রথমে সেলস, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, বাদ দিলে গস কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। এর থেকে ফিক্স কস্ট যদি দেওয়া থাকে বিয়োগ করব ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব, বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকাম বের করব। সামনে 4 নম্বর অঙ্কে আমরা আরেকটা ট্যাক্সেবল ইনকাম বের করব পরের অঙ্কটা। তাহলে আরেকটু ক্লিয়ার হবে যদি আমাদের অন্যান্য আইটেমগুলো থাকে। আচ্ছা, আমরা শাহিন ভাই বলেন, কি কোশ্চেন ছিল আপনি বলেন। ভাই, আমি বলছি যে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, হুম। এটার কি বিকল্প কোনো নাম আছে আরো? বিকল্প নাম গ্রস প্রফিট লিখতে পারেন। এটাই বলছি যে গ্রস প্রফিট লেখা যাবে। গ্রস প্রফিট, ঠিক আছে ভাই। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো সমস্যা? না ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের এবার কি করতে হবে, ট্যাক্সেবল ইনকামটা আমরা বের করলাম, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের শেষ হলো। এবার আমাকে করতে হবে ট্যাক্স লায়াবিলিটিস। ট্যাক্স লায়াবিলিটিস মানে পার্সেন্টেন্সের কাজগুলো করতে হবে। তাহলে পার্সেন্টেন্সের কাজগুলো আমরা কিভাবে করব? তাহলে প্রথমে হচ্ছে আমাদের, ভাই প্রথমে এই যে ঘরটা দিব, রিকোয়ারমেন্ট টু ক্যালকুলেট ট্যাক্স লায়াবিলিটিস, ইনকাম লেভেল, মার্জিনাল ট্যাক্স রেট, তারপরে ট্যাক্স ইনকাম লেভেল অ্যাট মিনিমাম ট্যাক্স, মার্জিনাল ট্যাক্স রেট, টোটাল ট্যাক্স, ট্যাক্স লায়াবিলিটিস। এভাবে হচ্ছে আমরা 4টে ঘর কেটে একটা ছক করব। এই ছকের মাধ্যমে আমরা নির্ণয় করব ট্যাক্সেবল ইনকামটা। দেখেন আমি ভালোভাবে করে দিচ্ছি, একটা ম্যাথ যদি ভাই বুঝতে পারেন তাহলে আপনাদের দেখবেন প্রত্যেকটা ম্যাথই সেম কথাই। তাহলে আমরা একটু একটা ম্যাথ ভালোভাবে ধৈর্য সহকারে করে নিব, খাতায় ভিডিও দেখে বা খাতায় করে নিব। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, বলে তারপরে কি করে নিলে দেখা যায় যে আর কোনো সমস্যা হবে না। যে কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে ফোন দিবেন যদি কোনো জায়গায় ঠকে যান। দেখেন, তাহলে আমরা এভাবে লিখবো। আমাদের শিডিউলটা কিভাবে দেওয়া ছিল, আমি এটা একটু কপি করে উপরে নিই, কোশ্চেনের সাথে নিই, পরে এখানে নিয়ে আসবো, এখানে নিই, পরে আবার এখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা কি ছিল ভাই, ওই যে অ্যাজুমিং অ্যাপ্লিকেশন ট্যাক্স রেট উইল বি অ্যাজ ফলোস। আমাদের কি ছিল প্রথমে, যে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট শূন্য থেকে কত লাখ, ভাই এই যে শূন্য থেকে কয় লাখ, 2 লাখ। এর উপরে ট্যাক্স রেট কত পার্সেন্ট বলছে, 0%। 10%। তাহলে বা 10। একটু সাজা গুছিয়ে সুন্দরভাবে লিখবো, বিটুইন টাকা 0 and 2 লাখ, যে 2 লাখ থেকে, শূন্য থেকে 2 লাখ, এর উপর 10%। তারপরে এই 2 লাখের উপরে আমরা 10% কাটবো, এই যে 2 লাখ, 10% 20,000। ঠিক আছে, বলেন ভাই বুঝতে পারছি কিনা। জি স্যার। এরপরে নেক্সট এরটা কি লিখবো, নেক্সট এরটা আমার কি রয়েছে, বিটুইন টাকা হচ্ছে কত দেওয়া রয়েছে, 2 লাখ, কত, টাকা 1 টাকা। 2,01,000 টাকা। 2,01,000 থেকে কত টাকা লিখো, 7 লাখ। 2,01,000 থেকে 7 লাখ। তাহলে আমি এখন কি করব, এখানে কি করব, 2,01,000 থেকে 7 লাখ, এই টাকার উপর আমার কয় পার্সেন্ট ধরতে হবে, দুই লাখ 15%। 2,01,000 টাকার সাথে এই টাকার উপর আমাদের ধরতে হবে ভাই 15%। এখন কত টাকা হবে, আমরা তো আমাদের আয় হচ্ছে এই যে 7 লাখ হলো বাউন্ডারি,
এই 7 লাখ থেকে আমরা আগেই 2 লাখ টাকার উপরে ট্যাক্স ধরছি। এই যে 2 লাখ, এই 2 লাখ টাকার উপরে ট্যাক্স নিছি, তাহলে বাকি কত টাকা থাকবে? এই 7 লাখ থেকে এই 2 লাখ বাদ দিতে হবে। বাদ দিয়ে যে টাকা থাকবে তার উপরে ট্যাক্স নিতে হবে। তাহলে কি দেখা দিব? না স্যার। আর বা একটা দেখা দিই, একটা দেখা দিই, সুবিধা হবে। 7 লাখ মাইনাস 2 লাখ, তাহলে আমাদের হইলো কত ভাই? পাঁচ পাঁচ লাখ। লাখ এই 5 লাখ টাকা করে আমরা নিব হচ্ছে কয় পার্সেন্ট? 15%। তাহলে 5 15 75,000। সত্তর। তারপর আমরা আবার লিখবো। তাহলে আবার কিভাবে লিখবো বলেন তো? আবার কিভাবে লেখা যাবে? বিটুইন আবার টাকা হলো এখানে বিটুইন 7 লাখ, 1 লাখ টাকা 7 লাখ 15 লাখ টাকা বলতে। কত? সাত 15 লাখ লাখ 15 লাখ। এটার পার্সেন্টেজ ছিল কত পার্সেন্ট? 20%। 20। তাহলে এখানে আবার কি করব বলেন? স্যার এখানে এখানে আমরা যে অ্যান্সারটা, একবারে এই যে 2.5 লাখ, এই একবারে সাত যদি লাখ টাকা দিয়ে বাদ দিই, দিবো। দেখেন এই 15 লাখ থেকে আমরা আগে কত টাকার উপর ট্যাক্স দিছি? এই 2 লাখ আর 5 লাখ, কত টাকার উপর ট্যাক্স দিছি? 7 লাখ। 7 লাখ। তাহলে আমি একবারে বের করে দিব যে 15 লাখ হচ্ছে আমাদের টোটাল টাকা, 15 লাখ। আর আগে আমরা ট্যাক্স দিছি অলরেডি কয় লাখ টাকার উপর ট্যাক্স দিছি? দুইটা মিলে, 7 লাখ। দুইটা মিলে আগে আমরা ট্যাক্স দিছি হচ্ছে 7 লাখ টাকার উপর। মানে 5 লাখ আর 2 লাখ, 7 লাখ। তাহলে আমার বাকি থাকলো কত? আট পাঁচ লাখ লাখ টাকা। এই 8 লাখ টাকার উপরে 20%, 20% নিলে ভাই 8 × 2 = 16, 1 লাখ। 1 লাখ 7। আচ্ছা, তো এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে 15 লাখের অ্যাবভ। অ্যাবভ মানে আমার ট্যাক্সেবল ইনকাম কত বের করছি আমরা? ট্যাক্সেবল ইনকাম 98 লাখ কত বের করছেন? 50,000। 98,50,000। তার মধ্যে আপনি কত টাকার উপর ট্যাক্স দিলেন? 2 লাখ, 5 লাখ, 8 লাখ। 8 লাখ আর 2 লাখ, 10 লাখ, 15 লাখ টাকার উপর ট্যাক্স দেওয়া হয়েছে। তাহলে আরো বাকি টাকার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমি লিখতে পারি রিমেইনিং ব্যালেন্স। রিমেইনিং ব্যালেন্স তাহলে আমার কত থাকে? তাহলে আমার টাকা হচ্ছে 98,50,000। 98,50,000 থেকে আমরা ট্যাক্স দিছি হচ্ছে কত টাকার উপরে? 15 লাখ টাকার উপরে। তাহলে বাকি কত থাকে? এই টাকার উপরে, 83,50,000। এই টাকার উপরে কয় পার্সেন্ট নেবেন? 30%। 20%। কত হয় তাহলে? 83,50,000। 83,50,000। এর উপরে পার্সেন্ট ধরেন বাই 30%। 83,50,000 ইন্টু 30%। 25,05,000। 25 লাখ সবার কি হয়েছে? 5,000। এখন এটা সব সবাই একটু চেক করে নেয়। যোগ করে দেখেন এটা মেলে কিনা। 25,05,000 আর হলো 1,60,000, তাহলে 26 লাখ। 26,65,000 আর হচ্ছে 75 আর 20, 95, হ্যাঁ হয়েছে 27,60,000। আচ্ছা, তাহলে আবার একটু বলে দিই, দেখেন। তো আমাদের এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, এই কন্ডিশন অনুসারে আমরা ট্যাক্স দিব। তাহলে আমাদের বলছে ভাই ট্যাক্সেবল ইনকামটা আমাদের কত লাখ টাকা? ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 98,50,000 টাকা। এই 98,50,000 টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। 98,50,000 টাকার উপর যে ট্যাক্স দিতে হবে, এগুলো আবার বিভিন্ন ভাগে ওরা ভাগ করে দিছে। এখানে বলছে 0 টাকা থেকে 2 লাখ টাকা, 0 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে 10%। তাহলে আমি এটা লিখছি এখানে বিটুইন 0 and টাকা, বিটুইন টাকা 0 and টাকা 2 লাখ। তাহলে 0 থেকে 2 লাখ, মানে এই 2 লাখ টাকার উপরে কয় পার্সেন্ট দিতে বলছে? 10%। তাহলে আমরা নিব এই যে 2 লাখ ইন্টু এই 10%। 2 লাখের 10% 20,000। তাহলে এই যে 2,98,50,000-এর মধ্যে আমরা 2 লাখ টাকার উপর ট্যাক্স দিয়ে দিলাম। এর পরের কন্ডিশন আমাকে বলছে 2,01,টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত দিতে হবে 15%। তাহলে আমাদের এভাবে লিখবো আমরা বিটুইন টাকা 2,01,000 থেকে কত? 7 লাখ। 2,01,000 টাকা থেকে 7 লাখ টাকার উপরে নিব হচ্ছে 15%। তাহলে 15% হলে আমাকে কি করতে হবে? 7 লাখ পর্যন্ত হচ্ছে আমাদের বাউন্ডারি। কিন্তু আমরা আগেই আগেই কয় লাখ টাকার উপর ট্যাক্স দিয়ে দিছি? এই যে 2 লাখ টাকার উপর আগে ট্যাক্স দিছি।
তাহলে এই 7 লাখ থেকে এই 2 লাখ বাদ দিতে হবে। 7 লাখ মাইনাস 2 লাখ, তাহলে 5 লাখ। এই 5 লাখ টাকার উপরে 15% নিতে হবে। তাহলে এই যে দেখেন এই দুইটা মিলা হবে 7 লাখ টাকা। তারপর আমাদের বলছে বিটুইন 7 লাখ 1 টাকা থেকে 15 লাখ, এর উপরে 20%। তাহলে বিয়োগ করে, তাহলে এই আমাদের এখন বিয়োগ করতে হবে 15 লাখ থেকে এই 5 লাখও বাদ দিতে হবে, এই 2 লাখও বাদ দিতে হবে। তাহলে এই দুইটা বাদ দিলে আমাদের হইতেছে 7 লাখ। 7 লাখ বাদ দিলে 8 লাখ টাকা থেকে 8 লাখের উপরে কত, 20%। তাহলে আমাদের স্লাইড শেষ হয়ে গেল। এরপরে বলছে 15 লাখ টাকার উপরে যা আছে তার উপর দিতে হবে কয় পার্সেন্ট, 30%। তাহলে 15 লাখ টাকা আমার তো আয় হচ্ছে যেটা 98,50,000। 98,50,000 থেকে 15 লাখ টাকার উপর আমরা ট্যাক্স দিলাম। তাহলে 15 লাখ বাদ দিলাম, বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকলো 83,50,000। এই 83,50,000 উপরে 30% দিব।